যিনি হলেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো তোমার নেককার পরহেজগার স্ত্রী। সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি হলো যে আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ দুনিয়ার ক্ষণিকের দুনিয়ায় ভোগ করার বস্তু, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান ও উত্তম বস্তু হচ্ছে আল্লাহ ভীরু চরিত্রবান নেককার স্ত্রী। আপনার আমাদের সকলের দুনিয়াতে সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে মূল্যবান বস্তু যেই জিনিসটা হলো আপনার নেককার স্ত্রী, পরহেজগার চরিত্রবান স্ত্রী আপনার। এটা হলো সবচেয়ে দুনিয়াতে দামি বস্তু। এই স্ত্রীটা কেন দামি বস্তু? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবীগণের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও সেই মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছে। বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা। শুধু তিনি নয়, যত নবী রাসূল, যত মানব জাতি এসেছেন সব ওই মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছেন। তিনি হলেন কে? আমরা সকলেই, কোন মানুষ কেউ বাদ নয়, সকলেই এক এক করতে করতে দুনিয়াতে এসেছি। তো আপনার স্ত্রীর পেট থেকে যদি আপনি আলেমে দ্বীন চান, আপনার স্ত্রীর পেট থেকে সন্তান নেককার পরহেজগার, মদখোর হবে না, বেঈমান হবে না, শয়তান হবে না, আল্লাহ ভীরু হবে, এক চরিত্রবান সন্তান আপনি চান, তাহলে কি হতে হবে? আপনি যেমন টাকা পয়সা ধন দৌলতকে দামি সম্পদ মনে করে রাখছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি সম্পদ বলেননি। আর আল্লাহর নবী বলেছেন দামি সম্পদ হলো তোমার চরিত্রবান আল্লাহ ভীরু নেককার স্ত্রীটা। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে আপনার টাকা পয়সা ধন দৌলতকে লক করে রাখলেন, তালা মেরে রাখলেন, কেউ যেন চুরি করতে না পারে, ডাকাতি করতে না পারে, ছিনতাই করতে না পারে, কিন্তু আপনার সবচেয়ে দামি বস্তু, সেই বস্তুটাকে আপনি একবার রেখেছেন? রাখেননি। কেন? আপনি দামি বস্তু মনে করেন না। নবীর আইনকে আপনি বুড়াঙ্গল দেখাচ্ছেন, নবীর আইনকে আপনি লাথি মারছেন। যদি মুসলমান আপনি হয়েছেন, তো নবীর আইনকে যদি আপনি লাথি না মারতেন, নবীর আইনকে যদি আপনি পালন করতেন, নবী যা আদেশ করেছেন তা গ্রহণ করতেন, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করতেন, তাহলে আজকাল আপনার স্ত্রীটাকে, আপনার পরহেজগার দিনদার মুমিন সলেহ স্ত্রীটাকে, আপনার মেয়েটাকে রাস্তাঘাটে দূরের কথা, ঘর থেকে এক পা বের হওয়ার আপনি সাহস দিতেন না। কেমন মুসলমান আপনি নিজেকে দাবি করেন? এটা কখনো আপনি মুসলমান নিজেকে দাবি করতে পারেন না। কেন? একজন খ্রিস্টানের স্ত্রী বাড়ি থেকে বের হবে এটা মানা যায়, একটা অন্য ধর্মের লোক বাড়ি থেকে, আপনার স্ত্রী মেয়ে বাড়ি থেকে বের হবে এটা মানা যায়, কিন্তু মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের সন্তান একটা বেপরদা হয়ে, বেহায়া, বেলজ্জা হয়ে বাড়ি থেকে বের হবে এটা মানা যায় না। তাহলে আপনি বলুন, আপনি বললেন, আমাকে প্রশ্ন করতে পারেন, ও ইমাম সাহেব, জি বলুন, আপনি যে বলছেন সবচেয়ে দামি সম্পদ আমার লক করে আমি রাখি, এটা মনে করলেন, জি আপনি রাখেন, কিন্তু নবীর আইনকে কেন আমি বুড়াঙ্গল দেখালাম? আপনি এই জন্য দেখালেন যে টাকা পয়সা সবই আপনি লক করে রাখতে পারলেন, কিন্তু আপনার স্ত্রীটাকে, আপনার মেয়েটাকে একবার তো লক করে রাখেননি। যদি রাখতেন, তাহলে বর্তমানে যেগুলো দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যার সন্তান পড়ে থাকে ডাস্টবিনের মধ্যে, সন্তান পড়ে থাকে ডাস্টবিনের মধ্যে, সন্তান হয়েছে, সন্তান পড়ে আছে, কোন মা অবৈধ সন্তানকে ডাস্টবিনের মধ্যে রেখে দিয়েছে? কেন? তার জন্য এক কবি বলেছেন, কি বলেছেন? যে তোমরা কি এই দুনিয়াতে তোমরা কি করো না, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, এই বলে একটা কবি বলেছেন। যাই হোক, সময় অল্প, তার জন্য অল্প করে বলছি। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন। এই 10 মিনিটের সুখের জন্য, 5 মিনিটের মনের জন্য তুমি দুনিয়াতে একটা সন্তান, তুমি অবৈধ সম্পর্ক করে একটা পেটে সন্তান নিয়েছে ডাস্টবিনের মধ্যে আপনি ফেললেন। মনে রাখেন,
জিনার শাস্তি তো হবেই হবে, আপনার মেয়ের জিনার শাস্তি হবে, আপনার স্ত্রী যদি এগুলো কাজ করে থাকে জিনার শাস্তি তো হবেই হবে। মার্ডার কেসে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে, সেই দিন বাঁচার কোনো পথ নেই। অতএব আমাদের সকলের স্ত্রীকে, আমাদের সকলের মেয়েকে বাড়ি থেকে বের হতে হবে পর্দার সাথে, পরহেজগার দিনদার সাথে। আপনার স্ত্রী মা বোন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে এইদিকে লক্ষ্য করুন। আপনি হাদিস যুগে মনে রাখতে পারেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাড়ি থেকে বের হওয়া দূরের কথা, যদি বাড়ি থেকে বের হন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যদি কোন নারী বুঝতো যে একটা ছেলে দৃষ্টি একটা মেয়ের দিকে তাকায়, দৃষ্টি দেয় কেমন করে, যদি একটা নারী বুঝতো তাহলে দুনিয়ার পোশাক তারা পরতো না, এই কাপড়ের পোশাক তারা পরতো না, লোহার পোশাক পরিধান করতো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি একটা যুবক হয়ে আপনাকে বলি, আর যেই যুবক বলে নারীর দিকে দৃষ্টি দিয়ে আমার খুশি হয় না, তাহলে সে অসুস্থ আছে, তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বলে দিলাম, কথা মাথায় রাখেন। অতএব আমি একটা যুবক হয়ে আপনাকে বলছি, শুনে রাখেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে আর মা বোন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে এইদিকে লক্ষ্য করুন। যদি আপনি জানতে পারতেন একটা ছেলের দৃষ্টি, একটা ছেলের নজর, একটা ছেলে কেমন দৃষ্টিতে ওই নারীর দিকে তাকায়, তাহলে নারীকুল পৃথিবীর পোশাক, কাপড়ের পোশাক পরিধান না করে লোহার পোশাক পরিধান করত। আজ মুসলমান হলেন আপনি, আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, হযরত আপনি নাম রাখলেন আয়েশার নাম রেখে আপনার নাম রাখলেন, আমার মেয়ের নাম আয়েশা, আমার মেয়ের নাম খাদিজা, আমার মেয়ের নাম ফাতেমা, আমার মেয়ের নাম হাফসা, আমার মেয়ের নাম সুমাইয়া, আমার মেয়ের নাম মুসলিম যত মেয়ে আছে খানসা, সমস্ত আপনি নাম রাখলেন কেন? যে এইগুলো ঈমান নিয়ে এসেছিল। শুধু নাম রাখলে হবে না, আপনি হাদিস শুনেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি হাদিস, যে নাম যদি ভালো রাখা হয় তাহলে প্রভাব তার দিকে যায়, একথা সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অতএব নাম রাখলেন আব্দুল্লাহ, নাম রাখলেন আব্দুর রহমান, নাম রাখলেন আব্দুল জব্বার, আপনার স্ত্রীর, আপনার মেয়ের নাম খুব সুন্দর নাম। ওই সাহাবায়ে কেরামগণ, সাহাবীরা কত কষ্ট করে ঈমানের জন্য যুদ্ধ করেছে, ঈমান নিয়ে এসেছে, ইসলামকে টিকানোর জন্য তারা যুদ্ধ করেছে। তাদেরকে সামনে রেখে, তাদেরকে স্মরণ করে, তাদের নামকে স্মরণ করে আপনি নাম রাখলেন। অতএব তার মতো আপনি চলাফেরা করতে পারলেন না, তাহলে আপনার নাম রেখে কোনো কাজ হলো না। নাম রাখার বিনিময়ে জান্নাত যাবেন এটা কখনো আশা করিয়েন না। একটা আব্দুল্লাহ সাহেব সামনে চলে আসেন, ওদিকে ওরা অসুবিধা হচ্ছে, সামনে চলে আসেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা কি, যদি বিশ্বের মানব জাতি, বিশ্বের নারীরা যদি হাদিসটা জানে, তাহলে আল্লাহর কসম করে আমি বলি, এই হাদিস যদি তারা মানতে পারে আজকের বক্তব্য শুনে, তাহলে আজকাল মহিলা বেপর্দা হয়ে বের হবে না, ইনশাআল্লাহ 100% বের হবে না। হাদিসটা কি মনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এই দুই বাহু ধরে জান্নাত এবং জাহান্নাম দেখতে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে শুধু দরিদ্র গরিব এরা শুধু জান্নাতের মধ্যে রয়েছেন, এবং জাহান্নামের দিকে নিয়ে গেলেন। জাহান্নামের দিকে কঠিন ভয়ঙ্কর আযাব হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে জিজ্ঞেস করছেন, জিবরাইল এদের এই অবস্থা কেন? তাদের কি অবস্থা? তাদের পেটগুলো পাহাড়ের মতো উঁচা হয়েছিল, তাদেরকে হাত এবং পাকে লোহার শিকড় লাগিয়ে একদম টাঙা আছে, মাটির নিচে না পাও ঠেকে নাই, একদম লোহার শিকড় দিয়ে হাত এবং পাকে ঝুলান্ত করে ঝুলিয়ে রেখেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখে বুঝতে না পেরে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল মান হাউলাই কারা?
জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী ওই সেই নারীগুলো যে নারীগুলো রাস্তা দিয়ে বেপর্দা, বেহায়া, বেলজ্জা, বেশরম হয়ে রাস্তাঘাটে চলেছেন। আল্লাহ নবী বলছেন, জিবরাইল কি আশ্চর্য তুমি কথা বলো, এর জন্য এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী আপনি এইদিকে একটু লক্ষ্য করুন, এরা হলো সেই নারী, যেই নারীর সৌন্দর্য এই যে বুকের এই জায়গাটা, নরম জায়গাটা লোককে দেখিয়ে বেড়াচ্ছে। জি, তারপরে কি আল্লাহ নবী বলছেন, তারপরে কি জিবরাইল বলছেন, এই জন্য তাদের এই অবস্থা, তাদের পিঠ দেখিয়ে বেড়াচ্ছে, তাদের চুল, মাথার চুল দেখিয়ে বেড়াচ্ছে। একটা ছেলে তার দিকে দৃষ্টি দিয়েছে, চোখ দিয়ে তাকাচ্ছে, তার জন্য যত পুরুষ তার দিকে তাকাচ্ছে তত সন্তান তার দিকে হয়েছে। এবার আপনি বলুন, এখান থেকে খুব যদি লাগে কালিয়াচক যদি 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, 2 ঘন্টাতে যদি আপনার স্ত্রীকে 30টা লোক 30টা দৃষ্টি তার দিকে তাকায়, তাহলে 30টা সন্তান তার পেটের মধ্যে হয়ে গিয়েছে। অতএব তার জন্য এই করতে করতে একটা নারীর বয়স খুব যদি 70 হয়, তাহলে পরের 10 বছর, আগে 10 বছর বাদ দেন, 10 বছর আগে তাদের কোনো গুনাহ লেখা হয় না। আর যখন বৃদ্ধ হয়ে যায়, জ্ঞান বুদ্ধি থাকে না, যখন হুঁশ থাকে না, তখন তা রাখা যায় না। তাহলে 70 মধ্যে যদি 20 মাইনাস হয়ে যায়, তাহলে থাকলো 50। এই 50 বছর জীবনে কত পাপের কাজ করেছে, কত জেনা করে, কত তার দিকে যুবক ছেলেরা জেনার দৃষ্টি তাকাচ্ছে, কত পুরুষ তার দিকে একদম খারাপ নজর তাকাচ্ছে। যত পুরুষ তার দিকে তাকাচ্ছে, সমস্ত পুরুষের এই জন্যই তার পেটের মধ্যে তত সন্তান এমন হয়ে আছে। আল্লাহ নবী বলছেন, জিবরাইল তার জন্য কেমন এত কেন গিজিরমিজির করছে, এত কেন কিলবিল করছে? যেমন ভাবে পায়খানা যখন ভর্তি হয়ে যায়, টয়লেট যখন ভর্তি হয়ে যায়, যখন প্লেটটা উঠান দেখবেন পায়খানার মধ্যে কিলবিল করে পোকা কিলবিল করে, ঠিক তেমনই হবে তার পেটের মধ্যে একদম পায়খানার পোকার মতো কিলবিল করছে বাচ্চা, আর পাহাড়ের মতো উঁচা হয়ে আছে পেট। সেই নারীকে দেখে আল্লাহর নবী সহ্য না করতে পেরে, বুঝতে না পেরে জিবরাইলকে জিজ্ঞেস করলেন। জিবরাইল বলছেন, আল্লাহ নবী এই অবস্থা, কি অবস্থা? এরা পর্দা হয়ে বাড়ি থেকে বের হতো না, পর্দা হয়ে চলাফেরা করতো না, রাস্তাঘাটে চলতে ফিরতে বেহায়া বেপর্দা হয়ে চলাচল করতো, এই জন্য এই অবস্থা। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই অবস্থা, আল্লাহ নবী বলছেন যে এই অবস্থা তাদের হলো। তাহলে যারা তাকালো, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, যে পুরুষ তাকালো তার তো জেনা হলো, কিন্তু এই নারীর জেনা তো হয়ে গেছে, জেনা তো হয়েছে, জেনার শাস্তি তো হবেই হবে। যত পুরুষ তার দিকে তাকাচ্ছে, ততটা সন্তান তার পেটের মধ্যে হয়েছে। এবার মা আপনি তো বুঝতে পারবেন না, অতএব যদি বাচ্চা হওয়ার সময় আপনার স্ত্রীর পাশে আপনি থাকেন, তাহলে বুঝতে পারবেন। সম্মানিত জামে মসজিদের মুসাল্লিগণ, এই দিকে একটু লক্ষ্য করুন। আর যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোন আপনারা লক্ষ্য করুন। কি একটা সন্তান হতে, যখন মায়ের পেট থেকে দুনিয়াতে একটা সন্তান ভূমিষ্ঠ হয়, খালে পেটের মধ্য থেকে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা খালেস হয়, তখন কি হয়? মা তখন বলে, আল্লাহ আর আমি বাঁচতে পারবো না, আল্লাহ আমি মরে গেলাম। পাশে থাকেন সেই নারী, তাহলে আপনি বুঝতে পারবেন, মনে হয় নারী আর বাঁচতে পারবে না। ওর চোখের পানি তো পড়ছে, আপনার চোখের পানি টকবক করে জামিনের পানি আপনার পড়তে থাকবে, আপনার চোখটা আপনি থামতে পারবেন না। সেই নারী বলে, আল্লাহ আর আমি বাঁচতে পারবো না, আল্লাহ আর আমি বাঁচতে পারবো না। এই পৃথিবীতে যদি একটা সন্তান হতে এত সময় লাগে, তাহলে জাহান্নামের মধ্যে একটা সন্তান হতে 70 বছর লাগে। বলুন সুবহানাল্লাহ। কত বছর বললাম? 70 বছরে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। 70 বছর কি? এই দুনিয়ার 50 বছর, আর ওই দুনিয়ার একটা দিন। কত বললাম? এই দুনিয়ার 50 বছর, আর ওই দুনিয়ার কিয়ামতের মাঠের দিন কয়দিন? একটা দিন। একদিন 50 বছর, এই দুনিয়ার 50 বছর, ওই দুনিয়া যদি একদিন হয়, তাহলে কত? 70 বছর লাগবে একটা সন্তান ভূমিষ্ঠ হতে। বলুন আল্লাহু আকবার। তাহলে কি এত কিলবিল সন্তান কেমন করে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে, যে জাহান্নামীরা তাদের কষ্ট একদম বিকট ভয়ঙ্কর আযাব সহ্য না করতে পারবে, বলবে আল্লাহ এই যে জাহান্নামীদেরকে এই
জিনাখুরনি ব্যভিচারিণীদেরকে আমাদের কাছ থেকে সরাও, আর আমরা সহ্য করতে পারছি না। তখন কি করা হবে? তখন যেমন ভাবে যে ধানের সময় পুয়ালগুলোকে, শস্যার সময় পুয়ালগুলোকে এরকম করে লাঠি দিয়ে একগুলো খেকড়ানি দেখেছেন, লাঠি দিয়ে একদিকে টানে আর দূরে দূরে করে, আর মাথাটা একটু কুকড়া হয়ে থাকে, ঠিক তেমনই ভাবে ওই রকম জিনিস দিয়ে একদম, ওই রকম জিনিস দিয়ে একদম তাদের লজ্জা স্থানে, পেচ্ছাবে রাস্তাতে তাদের লজ্জা স্থানে এরকম করে লাঠি দিয়ে দিয়ে একদম এক এক করে বাচ্চা বের করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নারীর যদি এত কষ্ট হয়, নারী আজ বুঝলো না অবৈধ সন্তান তার পেটের মধ্যে দিয়ে, অবৈধ সন্তান তার পেটের মধ্যে করেছে, দুনিয়াতে খালেস করেছে। মনে রাখো যুবক যুবতী নারী, মনে রাখো সেই দিন বাঁচার কোনো পথ নেই। দুনিয়াতে দুটি পাপ আছে, আল্লাহ ক্ষমা করে দিবে, তাও সারা জীবন পস্তাতে হবে। তার নাম হলো, যেগুলো কাজ নারী পুরুষ করে থাকে, এক নম্বর হলো হস্তমথন। হস্তমথন নিয়ে, হস্তমথন মানে বুঝতে পারলেন না? হস্তমথন মানে এই যে আমাদের ভাষায় একবার বলবো, কথাটা মাথায় রাখবেন, একবার বলবো যাকে বলে হ্যান্ডেল মারা বলে আমাদের নোংরা ভাষায়, জঘন্য ভাষা হ্যান্ডেল মারা, এর নাম হলো হস্তমথন। এই হস্তমথন যদি আপনি গুনাহ করে থাকেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে, কিন্তু আপনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন। পঙ্গু হয়ে যাবেন মানে কি? আপনি সারা জীবনের জন্য সন্তান জন্ম দিতে পারবেন না। বিবাহ করার সময় আপনার ভয়ে ভীতু হয়ে থাকবেন। আপনার স্ত্রীকে আপনি কি করতে পারবেন না? শান্তি দিতে পারবেন না। স্ত্রীর কাছে যেতে ভয় করবেন। এই জন্যই যে হাত মেরে 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 হস্তমথন করে 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 আপনি ছেলেরা হস্তমথন করে বীর্যকে নষ্ট করেছে, আর নারীরা এরকম করতে করতে তাদের ডিম্বাণুগুলোকে শেষ করে দিয়েছে। এর নাম হলো হস্তমথন। যদি আপনি এই কাজ করে থাকেন, আল্লাহ এই গুনাহ আপনার ক্ষমা করে দিতে পারে, কিন্তু সারা জীবন পস্তাতে হবে। দ্বিতীয় নাম্বার যেটা পাপ, সেই পাপটা হলো যেই নারী অন্য ছেলের সাথে বিবাহ করার পূর্বে কি করেছে? অবৈধ সম্পর্ক করেছে, জিনাতে লিপ্ত হয়েছে, ফিজিক্যাল করে নিয়েছে, মানে কি সন্তান তার মধ্যে চলে গিয়েছে, একদম তার সাথে সেক্স করে নিয়েছে। মনে রাখেন, সহবাস করেছেন, সেই নারীকে সারা জীবন পস্তাতে হবে। কেন? এই জন্য সেই নারীকে সারা জীবন পস্তাতে হবে। সেই নারী পেটের মধ্যে থেকে ভালো একটা আলেমে দিন, নেককার, পরহেজগার, মুমিন, সালেহ একটা সন্তান যে ভূমিষ্ঠ হওয়ার জন্য, একটা সন্তান যে ভালো সন্তান হবে, সে আশা করা যাবে না। সারা জীবন তাকে পস্তাতে হবে। কেন? একটা লুচ্চাকে দিয়ে, একটা বেঈমানকে দিয়ে, একটা জিনাখোরকে দিয়ে, ওই জিনাখোরনি নারী বিবাহের পূর্বে তার সাথে জিনাতে লিপ্ত হয়েছে। যদি আল্লাহ জিনার গুনাহ ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই হস্তমথনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কিন্তু মোর কথাটা মাথায় রাখেন যে হস্তমথনে গুনাহ আল্লাহ ক্ষমা করবে, জিনার গুনাহ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু সারা জীবন হস্তমথনের জন্য পস্তাতে থাকতে হবে, সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে। বিবাহ করার ক্ষমতা হবে না। বিবাহ করার যখন কথা বলবে, তখন ভয়ে ভীতু হবে, বলবে আমি বিবাহ করব এরকম করতে করতে বয়স 60 থেকে 70 বছর পাস করে দেবে, আর কবে বিবাহ হবে? 40 হয়ে গেল, তারপর যৌন ক্ষমতা কমতে থাকবে। অতএব শুনে রাখেন, সেই নারী যদি আল্লাহ তাআলা এই যে জিনাতে লিপ্ত হওয়ার জন্য, শেষ সহবাস করার জন্য যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে সেই নারী একটা আলেম, একটা মুহাদ্দিস তার পেট থেকে বের হবে, এটা আশা করা যাবে না। অতএব সকল নারীকে বলে থাকি, মা বোন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার ইজ্জতের দাম হলো বহুত দাম, ইজ্জতের দাম হলো বহুত। সারা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলেন আপনি। আর আপনি কেমন করে একটা পুরুষকে কেমন করে না জায়েজ না হয়ে বিবাহ করার পূর্বে আপনি আপনার ইজ্জতকে বিলিয়ে দিলেন? আপনি একবার তওবা করুন, একবার ইস্তেগফার করুন আল্লাহর কাছে। যদি কোনো নারী করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েলেন। আর যদি কোনো নারী করে থাকেন, তাহলে বিবাহ করার জন্য তার সাথে প্রস্তুত নেন, যেমন করে হোক তাকে বিবাহ করার চেষ্টা করুন। অতএব যদি বাপ মাকে খুশি করে হোক, আর যুবককে বলে থাকে, যুবক তুমি যদি একটা কোন নারীর জীবনকে ধ্বংস করে থাকো, তাহলে সেই নারীকে যেমন করে হোক বিবাহ করা, তার বাবাকে, গার্জেনকে, মালিককে যেমন করে রাজি করে হোক তার সাথে বিবাহ করার জন্য প্রস্তুত নিয়ে নাও। যেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেই যেও না, তোমরা জিনার নিকটবর্তী যেও না। কেন?
কেন? আল্লাহ বলছে তোমরা জেনা করিও না, এটা বলে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না, জেনার কাছেও তোমরা যেও না। কেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আরে পচা মুসলমান, শুনে রাখেন আপনি, আল্লাহ বলছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা নিশ্চয় এটা অশ্লীল, অসৎ, খারাপ, নোংরা পথ। এই পথে তোমরা যেও না, এর নিকটবর্তী হয়ে না। অতএব মুসলমান, আজকে প্রত্যেকটা যুবক তার অবৈধ সম্পর্ক আছে, প্রেম ভালোবাসা করে জীবনটাকে নষ্ট করে দিলেন। অতএব শুনে রাখেন, যদি আপনি প্রেম ভালোবাসা করে জীবনকে নষ্ট করে থাকেন, আজকে আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন, হাত দুটি তুলুন। আল্লাহ, অবৈধ সম্পর্কে মুখে লাথি মেরে, বাতিলের মুখে লাথি মেরে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে এই দোয়া আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। শুনে রাখেন, আপনার মেয়েটা 12 বছর বয়স হয় না, ক্লাস 6 থেকে 7-এ উঠছে, প্রেম ভালোবাসা গল্প লাগিয়ে দিচ্ছে, ওই মেয়ে সব বুঝে নিচ্ছে। অতএব আপনি মুসলমান হয়ে কিছুই বুঝতে পারলেন না, আপনি বলছেন আমার মেয়ের বয়স 13, 14, 15, মাধ্যমিক দেখ, ম্যাট্রিক পাস করুক, উচ্চ মাধ্যমিক দেখ, অমুক কলেজ থেকে পাস করুক, অতদিন 18 বছর না বয়সে বিয়ে দেয়। আরে মারেন লাঠি, সব আইন, ভারতবর্ষের আইন আছে, যা আছে লুকিয়ে চুরি করেন, কোনো গুণা হবে না, সব নারী আপনি বিবাহ দেন। যখনই সে মেয়ে সাবালিকা হয়েছে, একবার তার মেন্স হয়েছে, একবার তার হাইজ হয়েছে, মনে রাখেন, প্রত্যেকটা বাবাকে আমি বলছি, মনে রাখেন, আপনার মেয়ে যদি আপনার মেয়ে যদি খালি 12 থেকে 13 হয়ে যায়, আপনার মা তো, আপনার স্ত্রী তো জানতে পারবে যে আমার মেয়েটা মাসিক হয়েছে, মেন্স হয়েছে, হাইজ হয়ে গেছে, তাহলে বিবাহ দিয়ে ফেলেন। আর এদিক ওদিক তাকাতে হবে না, যেমন করে হোক, ভালো পুরুষ এসেছে, ভালো ছেলে এসেছে, বিবাহ দিয়ে ফেলেন, নাহলে বাঁচার কোনো পথ নেই। আপনার মেয়েকে খুব পর্দাশীল মনে করছেন, খুব নামাজি মনে করছেন, খুব মুহাদ্দিস মনে করছেন, খুব ইমানদার মনে করছেন, বোকা ছেলে কোথাকার। কেমন করে সে নারী হতে পারে? আপনাকে 2 মিনিটের মধ্যে একটা কথা বলে বলছি। গোসল করতো, স্নান করতো, তার বাবু ভালো করে জানতে পারতো না আমার মেয়েটা কখন স্নান করে ফেলেছে, আর তার মাও ভালো করে জানতো না কখন মেয়েটা স্নান করে গোসল করে নিয়েছে। আর যখনই মাদ্রাসা যেত, স্কুল ড্রেস পরতো না। আপনার জিবিএস হাই মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে যেত, সব সময় বরখা পরে, ড্রেস না, কি পড়তো বললাম, বরখা পরে, তোরা ড্রেসটা পড়তো, উপরে বরখা। মাস্টার, হেডমাস্টার মুসলমান, সেই হেডমাস্টার যে জিজ্ঞেস করেছে কি ব্যাপার মা, তোমার পর্দা কেন, স্কুল ড্রেস না? তো সে স্যারকে বলেছে পার্সোনাল, স্যার আমি পর্দা করে চলবো, এই মতো আসলে আমাকে একটা ছেলে আমাদের দৃষ্টি দিতে পারে, এই জন্য। জি ঠিক আছে। তার হেডমাস্টার কিছুই বললো না, সেই মেয়ে সুন্দর একটা বরখা পিলে মাদ্রাসায় স্কুলে আসে, আর স্কুলে আসার পর এরকম করতে 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 একটা ছেলের হাত ধরে একদিন চলে গেছে। মা তো খুব মনে করলো, বাবা তো খুব মনে করলো যে আমার মেয়েটা খুব পর্দাসীন, বরখা পরে চলে, কিন্তু তল গাছের জ্বরকে কেটে নিয়েছে, এটাই বুঝলো না। অতএব মাথায় রাখেন কথাটা, যদি আপনার ছেলে সাবালক হয়ে যায়, বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত চালু করুন। আপনার মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, তাহলে 13, 14, 15 বছর, 18 বছর আইন বাদ দেন, সব আইন লুকিয়ে চুরিয়ে এগুলো কাজ করুন, আর বিবাহ দেওয়ার চেষ্টা চালিয়ে যান। অতএব বাঁচার পথ নাই। অতএব সকল নারীকে বলে যাই, সকল মা বোনকে বলে যাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোন পাংখাটা অফ করে দাও, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোন আপনারা শুনে রাখেন, যদি আপনার মেয়ে সাবালিকা হয়ে যায়, আপনার ছেলে সাবালক হয়ে যায়, তাহলে বিবাহ দিয়ে ফেলুন, আর কোনো এইদিক ওদিক তাকাবার চেষ্টা করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল্লাহ রাসূল বলছেন আলমারাত আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফা শয়তান, নারী যখন বাড়ি থেকে বের হয় তখন সে উদ্যুক্ত করে শয়তানটাকে, শয়তান তার পিছে লাগবেই। শয়তান তার পিছে লাগবে মানে নারী শয়তান আকৃতিতে আসে, আর শয়তান আকৃতিতে যায়। বারবার এই হাদিস বলেছি, নারী শয়তান আকৃতিতে যায় আর শয়তান আকৃতিতে আসে। যুবক শুনে রাখো, তুমি যদি প্রেম ভালোবাসা করে থাকো, তোমার যদি এত শেষ করা মন করে, এত তোমার যদি উত্তেজনা হয়, তাহলে বিবাহ করো আজকে তোমার বাবাকে বলতে পারো, না বললে আমাকে বলেন, আমি তার বাবাকে বলবো ইনশাআল্লাহ। তার বাবাকে আমি বলবো যে বিবাহ দিয়ে ফেলুন, আপনার সন্তান বড় হয়ে গেছে। আর বাপ ভাবছে কি আমার ছেলেটা এখনো খাটতে শেখেনি, বিবাহ দেন, খাটতে কেমন করে শিখে দেখে নেন। আর বিবাহ যেমনি হলো তাকে ভিন্ন করে দেন, তাকে যুদ্ধ করে দেন, যাকে আমরা ভাষায় বলি ভিন্ন, যদি না বুঝেন তা যুদ্ধ করে দেন। আপনি আপনার সন্তান দেখবেন কেমন করে খাওয়াইতে হয়, কেমন করে পড়তে হয়, সব জেনে যাবে। অতএব শেষ সময় আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা।